কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা পেপারটির ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি4 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পত্রগুলি তোমাদের সাবলি এক্সামে অবশ্যই আসবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে এবং কোশ্চেন পত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ ফাইনাল সাজেশানটি দেখে নাও। তোমাদের আন্ডার সিবিসিএস অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী এই সাজেশানটি রাখা হয়েছে। দেখো, তোমাদের মূল টপিক বাংলা কথা, সাহিত্য ও প্রবন্ধ, তোমাদের মূল বিষয় সাবজেক্টের। এখান থেকে তোমাদের কোশ্চেন পত্র পরীক্ষার খাতায় লিখতে হয়। দেখো কোশ্চেন প্যাটার্নটি দেখো, তোমাদের 10 নম্বরের কোশ্চেন আসে 6টি, সেখান থেকে 3টি অ্যান্সার করতে হয় 30 নম্বর, এবং তোমাদের 5 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে হয় 4টি 20 নম্বর, এবং তোমাদের 1 নম্বরের এসসিকিউ কোশ্চেন হয় 15টি অ্যান্সার করতে হয় 15 নম্বর। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হয় এই পেপারটির ওপর থেকে। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান দেখে নাও। তোমাদের এই সাবজেক্টটিকে 3টি মডিউলে ভাগ করা হয়েছে। প্রথম মডিউল দেখো, প্রথম মডিউলে রয়েছে উপন্যাস, পল্লী সমাজ উপন্যাস প্রথম মডিউলে রয়েছে। দেখো মডিউল 1 থেকে দেখো প্রথম কোশ্চেন করবে। দেখো পল্লী সমাজ উপন্যাসে গ্রাম বাংলার সামাজিক দোলাদলির যে চিত্র পরিস্ফুট হয়েছে তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্রটির গুরুত্ব বিচার করো। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, পল্লী সমাজ উপন্যাসের রোমা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা পল্লী সমাজ উপন্যাসে রোমা নায়িকার ভূমিকা পালন করেছে বলা চলে আলোচনা করো। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম 3টি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি কোশ্চেন করলে তোমরা একটি কোশ্চেন 100% তোমরা কমন পাবে, যেটি তোমাদের 10 নম্বরের জন্য প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা যদি অতিরিক্ত কোশ্চেন পড়তে চাও তাহলে তোমাদেরকে বলবো পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতাটাই অবশ্যই পড়বে, কারণ এই কোশ্চেনের অ্যান্সারটি পড়লে তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখে আসতে পারবে। এরপর দেখো নেক্সট দেখো মডিউল 2 থেকে, মডিউল 2-এ তোমাদের রয়েছে ছোট গল্প। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, হারানের নাচজামাই গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দ্বিতীয় কোশ্চেন, মতিলাল পাদুরী গল্প অবলম্বনে মতিলাল পাদুরী চরিত্রটির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, অশ্বমেধের ঘোড়া গল্পের বিষয়বস্তু আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 3টি কোশ্চেন তোমাদেরকে বলবো, অবশ্যই প্রথম 3টি কোশ্চেন, বিশেষ করে 1-এর দাগ 2-এর দাগ কোশ্চেন দুটি আগে প্র্যাকটিস করবে, তারপর 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন প্র্যাকটিস করবে, এবং পরবর্তী 4 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে যেও। তোমরা যারা অতিরিক্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাইছো অর্থাৎ পড়তে চাইছো, তোমরা অবশ্যই 4 নম্বর কোশ্চেনটি দেখে যেও। এরপর দেখো মডিউল 3-এ, মডিউল 3 থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা করবে। দেখো মডিউল 3-এ রয়েছে তোমাদের প্রবন্ধ রয়েছে। 1 নম্বর কোশ্চেন করবে। দেখো, এই জন্যেই আমাদের দেশের বিদ্যা নিকেতনকে পূব পশ্চিমের মিলন নিকেতন করে তুলতে হবে, এই আমার অন্তরের কামনা। শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে লেখকের অন্তরের কামনাটি বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো
নেক্সট প্রবন্ধ অর্থাৎ রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি কালিদাসের মেঘদূত কাব্যের নবমূল্যায়ন ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি কালিদাসের মেঘদূত কাব্যের নবমূল্যায়ন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কেকারব বর্ষা ঋতুর নিখত সুর। কেকারব বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কেকারবকে উপলক্ষ করে সাহিত্য শিল্প আস্বাদন বিষয়ে যে বক্তব্য প্রকাশ করেছেন তা বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম 3টি তোমরা অবশ্যই ভালোভাবে যত্নের সহিত প্র্যাকটিস করে যেও। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। তার আগে বলি তোমাদের এই পেপারটির ওপর থেকে সাজেশান অর্থাৎ পিডিএফ নোটস স্টাডি ম্যাটেরিয়াল রেডি করা চলছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা পারচেস করতে পারো। আগামী 13 থেকে 14 তারিখের মধ্যে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 14 তারিখের মধ্যে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটসটি রেডি হয়ে যাবে। তোমরা অনেকেই ফোন করছো বা হোয়াটসঅ্যাপে SMS করছো, তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আগামী 14 তারিখে তোমরা অবশ্যই SMS করবে। তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারবে 14 তারিখের মধ্যে। এরপর দেখো 5 নম্বরের জন্য প্রথম কোশ্চেন করবে দেখো, যে যতই বলুক না কেন এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। কে কার সম্বন্ধে কথা বলেছে, বিষ ছড়ানোর বিষয়টি ব্যাখ্যা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের 5 নম্বরের কোশ্চেন খুবই কম কোশ্চেন কমন পাওয়া যায়, কারণ তোমাদের বিভিন্ন লাইন তুলে বইয়ের বিভিন্ন লাইন তুলে তোমাদের প্রশ্নপত্র হয়ে থাকে। তবুও এখানে যে প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে এই প্রশ্নপত্র থেকে তোমাদের সাপ্লি এক্সামে কোশ্চেনপত্র হবে এবং তোমরা অবশ্যই কমন পাবে। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। এখানে বক্তাকে কেন বাঁধ কেটে দিতে চেয়েছেন? এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, জয়াবতী যেন মুক্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো বা তাৎপর্য লেখো। এরপর 4 নম্বর কোশ্চেন, অশ্বমেধের ঘোড়া গল্প অবলম্বনে কাঞ্চন ও রেখার ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, পশ্চিমের সংস্রব হইতে বঞ্চিত হইলে ভারতবর্ষ সম্পূর্ণতা হইতে বঞ্চিত হইত, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 6 নম্বর কোশ্চেন, কেবল কেকা কেন ব্যাঙের ডাক এবং ঝিল্লির ডাককে কেউ মধুর বলিতে পারে না, অথচ কবিরা এই শব্দগুলিকেও উপেক্ষা করেন নাই। প্রসঙ্গ উল্লেখ করে লেখকদের বক্তব্য বুঝিয়ে দাও। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, জেঠাইমার চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছিল, জেঠাইমা কে, তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 8 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 9 নম্বর কোশ্চেন, বোজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুব, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর 10 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, তেমন স্যাকরার হাতে পড়লে সোনা ও লোহা হয়ে যায় দিদি, বক্তাকে দিদিকে প্রসঙ্গ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য লেখো। এরপর দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল, তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। এরপর 12 নম্বর কোশ্চেন, ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে উক্তিটির বিচার করো। এরপর 13 নম্বর কোশ্চেন, মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, কার উক্তি, তাৎপর্য বিশ্লেষণ করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর 14 নম্বর কোশ্চেন, তোমার আদেশ মাথায় তুলে নিলাম জেঠাইমা,
কে কখন একথা বলেছেন, জেঠাইমার আদেশ কী ছিল। এরপর দেখো তোমাদের বেশ কিছু টিকা কোশ্চেন আসে। দেখো টিকা কোশ্চেনের জন্য প্র্যাকটিস করবে। প্রথম কোশ্চেন ঘোষাল পরিবার, দ্বিতীয় কোশ্চেন খেন্তি, 3 নম্বর কোশ্চেন বর্ষা ও বিরহ, 4 নম্বর কোশ্চেন ময়নার মা। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব এবং 6 নম্বর কোশ্চেন দুধপুকুর। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। তোমরা অবশ্যই এই সাজেশানটি ফলো করবে। তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য একটু অতিরিক্ত সাজেশান রাখা হয়েছে। তোমাদের যেহেতু এটি সাবলি এক্সাম, তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কোশ্চেন পত্রগুলি রাখা হয়েছে অবশ্যই প্র্যাকটিস করে যাওয়ার, এবং তোমরা অবশ্যই কোশ্চেন পত্রগুলি থেকে তোমাদের এক্সামে প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।